আগামী 50 বছর এই রাজনৈতিক শক্তিকে জীবিত রাখতে চায়, ক্ষমতায়ও যাওয়ার পরিকল্পনা ছাত্রদের যে দলটা আছে জাতীয় নাগরিক পার্টি। কিন্তু আজকে একটা জরিপের যে ফলাফল আসছে, এই ফলাফল দেখার পরে কয়েকদিন আগে জামাতকে নিয়ে নাহিদের একটা বক্তব্য ছিল যে এই ধরনের ইসলামিক পার্টি এগুলা মানুষ বাংলাদেশে ক্ষমতায় চায় না। কিন্তু নাহিদের ক্যালকুলেশন যে ভুল আমরা তখনই বলেছি। ইভেন এবার নির্বাচন হলেই তারা জিতবে নিশ্চিত। হ্যাঁ, যদি ডক্টর ইউনূস কোনো সিস্টেম করে তাদেরকে জিতায় তাহলে, কিন্তু সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির অবস্থান বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন অবস্থানে আসবে, কত পার্সেন্ট ভোট পাবে, তবে যত পার্সেন্টই পাক ক্যালকুলেশন খারাপ না, একদম প্রথমবার হিসাবে। কিন্তু ক্ষমতা সেটা বহুদূরে। আসুন দেখি আমরা জরিপটা কে চালিয়েছে। বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ তারা একটা জরিপ চালিয়েছে। যদি এই মুহূর্তে ভোট হয় রাইট নাও, তাহলে বিএনপি ভোট পাবে 41.7% ভোট পাবে একা বিএনপি। সর্বোচ্চ ভোট পাবে বিএনপি, আর বিএনপি এটা জানে, ক্ষমতায় চলে যাবে সোজা বিএনপি। ডেইলি স্টার আপনার তারা একটা সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে। আর জরিপের কাজে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। 64 জেলায় 19 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত আপনার প্রায় 11,000 মানুষের মধ্যে এই জরিপটা চালানো হয়েছে। জরিপের ফলাফল বলছে এখনই ভোট হলে প্রথমে পাবে বিএনপি 41.7, দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলাম তারা পাবে 31.6% ভোট। কয়েকদিন আগে জামাতের আমির বলছিল যে 3 কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত, তখনই আমি বুঝে গেছি যে পার্সেন্টেজটা কোন লেভেলে উঠবে। খেয়াল আছে নিশ্চয় আমার এই ভিডিওটার কথা। আজকে দেখেন এটা বাস্তব। জামাতের ক্যালকুলেশন এই মুহূর্তে তাদের 3 কোটির উপরে ভোটার এই মুহূর্তে মাঠে আছে। তৃতীয় স্থানে আপনি দেখেন সবচেয়ে হতাশ করা বিষয় হচ্ছে ছাত্রদের জন্য আওয়ামী লীগ থাকবে। কত ভোট পাবে? 13.9%। ভাবা যায় বিএনপি জিতুক জামাত জিতুক ডাজেন্ট ফ্যাক্ট, ছাত্ররা যে বিএনপি আওয়ামী লীগের সাথে এত কিছু হয়েছে, এত ঘটনা ঘটছে, এর পরেও এই জরিপটা বলছে 13.9% ভোট পাবে আওয়ামী লীগ। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা পাবে 5.1% ভোট, আওয়ামী লীগের তুলনায় প্রায় 3/1 কাছাকাছি আমরা ধরতে পারি। এছাড়া জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই টিম তারা পাবে 2.6%, জাতীয় পার্টি পাবে 1%, বিপিনুরের যে দল এটা খুবই ভ্যালুলেস অবস্থায় আছে 0.5%, গণসংহতি আন্দোলন মানে জুনায়েদ সাকির 0.2% এবং অন্যান্য দল সবাই মিলা 3.3% ভোট পাওয়ার সুযোগ আছে। আমরা যদি দেখি অন্যদিকে গ্রাম এবং শহরের ভোটারদের মধ্যে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তার কিছু পার্থক্য আছে। গ্রাম অঞ্চলে বিএনপি 42% এবং শহরে 40% ভোটারের সমর্থন আছে। জামাত গ্রামে 32%, শহরে 30% ভোটারের সমর্থন পেয়েছে। আর আওয়ামী লীগের যে বিষয়টা, এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী লীগ করতো তাদের কিন্তু নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে, তারপরে আওয়ামী লীগের ভোটটা কমে গেছে। মেইনলি আওয়ামী লীগ করে এমন অনেক মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে এই সিচুয়েশনের বিপরীতে অবস্থান নিয়েছিল, তারা আওয়ামী লীগের এই সকল কৃতকর্মকে পছন্দ করেনি। ইভেন এই যে এতগুলো ঘটনা ঘটলো এরপরেও যে অনুশোচনামূলক কোন রকম শব্দ নাই, সেটার কারণেও আপনার ভোটারটা সুইং করেছে। তবে এটা একটা জরিপ, কিন্তু এই জরিপগুলা খুবই ক্যালকুলেটিভ একটা জরিপ। ছাত্রদের দলের জন্য কি আসতে যাচ্ছে দেখা যাক।